দুর্বল ব্যাংকের কবলে পড়ে শ্রমিক মজুরি পরিশোধ ঝুঁকিতে পড়েছে প্রায় 250 থেকে 300 পোশাক কারখানা। ব্যাংকগুলোর মূলধন ঘাটতি এমন পর্যায়ে ঠেকেছে, রপ্তানির বিপরীতে আসা টাকাও সময় মতো পাওয়া যাচ্ছে না। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এই মাসের মধ্যে বিষয়টি সুরাহা করতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে। না হলে শ্রমিকদের মজুরি পরিশোধে সমস্যা দেখা দিলে পরবর্তী সময়ে শ্রম অসন্তোষেরও আশঙ্কা করছে বিজিএমইএ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের 18 ব্যাংক ভুগছে মূলধন ঘাটতিতে, যার পরিমাণ ৭৮,৫০০ কোটি টাকা প্রায়। গার্মেন্টস কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, এইসব ব্যাংকে রপ্তানির বিপরীতে টাকা আসলেও তোলা যাচ্ছে না। এমন অবস্থায় আগামী মাসে নির্ধারিত সময়ে শ্রমিক মজুরি পরিশোধ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট এবং ডলার সংকটের কারণে যেই ইম্প্যাক্ট তৈরি হবে সেটার যে কনসিকুয়েন্স তৈরি হবে, সেই কনসিকুয়েন্স সম্পর্কে আমরা গভর্নরকে অবহিত করেছি। আমরা বলেছি যে 30 তারিখের মধ্যে এটা সমাধান লাগবে, না হয় 7 তারিখে যে আমরা বেতন দেব সেটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। এই গার্মেন্টস মালিকও বলছেন, 20 বছর ধরে যে ব্যাংকের সাথে ব্যবসা করেছেন সেটি এখন দুর্বলের তালিকায়। আগামী মাসের বেতন ভাতা দেওয়াটা অনিশ্চিত হয়ে গেছে। ব্যাংকে ফান্ড নাই, আমরা টাকা এনকেশ করতে পারছি না। ইভেন আমার যে এক্সপোর্ট প্রসিড আসছে, সেই এক্সপোর্ট প্রসিড থেকেও কিন্তু আমি টাকা পাচ্ছি না। আমার আদার্স যেসব এফডিআর বা আমার এমটিডিআর ছিল, ব্যাংকে আমার বিল্ড আপ মার্জিন ছিল, আমি সেগুলো থেকে কিন্তু টাকা পাচ্ছি না। অর্থনীতিবিদরা বলছেন, পরিস্থিতি থেকে উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের উচিত আস্থার পরিবেশ তৈরি করা, যাতে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারে। ব্যাংকের মাধ্যমে কেউ যদি রপ্তানি করে, সেই রপ্তানির অর্থ সে তো ফেরত পাইতে হবে তাকে, আর না হলে তো পুরোটাই আপনাকে কোষাগার থেকে এনে দিতে হবে। তো সেই কনফিডেন্সই তো আপনাকে দিতে হবে যে আপনি চালায় যান, এটা কেন্দ্রীয় ব্যাংক থেকে। এটা তো পরিষ্কার প্ল্যান দেবো, উনি তো মুখে বলবেন কিন্তু কাজে করবেন না, সেটা তো হইতে পারে না। তবে শ্রমিক প্রতিনিধিরা বলছেন, মজুরি হুমকিতে পড়ার জন্য দায়ী আর্থিক খাতে কেন্দ্রীয় ব্যাংক এবং শ্রম মন্ত্রণালয়ের দুর্বল নজরদারি ব্যবস্থা। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, তাদেরও কিছু গাফিলতি আছে। তারাও যদি এগুলো মনিটরিংগুলো ঠিকঠাক মতো করতে পারতো, তাহলেও কিন্তু মালিকরা যে এই যে তাদের যে গাফিলতি দেওয়ার মন মানসিকতা কারো আছে কারো নাই, তাহলে কিন্তু এই সুযোগটা থাকতো না। আইন অনুযায়ী পোশাক শ্রমিকদের মজুরি পরিশোধ করতে হয় মাসের প্রথম 7 কর্মদিবসের মধ্যেই। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।